মৃণাল সেন যেরকম প্রাইভেট মার্কসিস্ট, আমি সেরকম প্রাইভেট ইন্ডিভিজুয়ালিস্ট, অর্থাৎ এক্সিস্টেন্সিয়ালিস্ট। আমার ক্রাইসিসটা এক্সিস্টেন্সিয়ালিজমের ক্রাইসিস। দুজনেই তো মানুষ নিয়ে ডিল করছি বা ভাবছি। সো একটা বন্ধুত্ব বা একটা সম্পর্ক তৈরি হয়েছিল। আমার মনে হয় কোনো কিছু পার্সোনাল জিনিস করতে গেলে তাকে দূর থেকে দেখতে পেতে হবে। এই যে এসেনশিয়াল হিউম্যান বিইং এর এন্ডিয়ারিং লাভ স্টোরিগুলো আর খুঁজে পাচ্ছে না কেউ। আচ্ছা, অঞ্জন দত্ত বলতেই আমরা কি বুঝি? ক্যালকাটা 16 বুঝি, দার্জিলিং বুঝি, কালো চশমা বুঝি, হাতে একটা গিটার বুঝি, দুর্দান্ত সব গান বুঝি যেগুলো আমাদের শৈশবকে ঘিরে রেখেছিল, কৈশোরকে ঘিরে রেখেছিল। অঞ্জন দত্ত বলতে আরেকটা জিনিসও কিন্তু আমরা বুঝি, এবং তার নাম মৃণাল সেন। একটা অন্য অঞ্জন দত্তকে আজ আমরা সাক্ষাৎকারে পেতে চলেছি, এমনটা আমার আর অঞ্জনদার মধ্যে আলাপ আলোচনা হয়েছে। তো দেখা যাক কতটা অঞ্জন এবং মৃণাল, এই যে আশ্চর্য দুনিয়া, কতটা আমরা আজকের আলাপ আলোচনায় তুলে ধরতে পারি। মৃণাল সেনকে ট্রিবিউট দিয়েছেন অঞ্জন দত্ত তার নতুন ছবিতে। সেই ছবির নাম চালচিত্র এখন। সেটি বহু পুরস্কৃত হয়েছে বহু জায়গায়, এবং ফাইনালি সেই ছবিটি আসছে হইচইতে এবং সিলেক্টেড থিয়েটারে। অঞ্জন দা, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। তার রাজনৈতিক মতাদর্শ, যেটা ছাড়া কিন্তু মৃণাল সেনের যাপন বা সিনেমা যাপন যদি আমরা বলি সেটা অসম্পূর্ণ। একটা লেফটিস্ট আইডিওলজি আমরা বরাবরই মৃণাল সেনের ছবিতে দেখেছি। তো সেটা কি কোনোভাবে, তুমি যেহেতু ভদ্রলোকের সঙ্গে এত মিশেছো, এত আড্ডা দিয়েছো, ক্লোজলি কাজ করেছো এবং এখন তাকে ট্রিবিউট দিয়ে একটা ছবি নির্মাণ করেছো, সেটা কি তোমার ন্যারেটিভকে কখনো এফেক্ট করেছে? না, আমার নিজস্ব একটা পলিটিক্স আছে। মৃণাল সেনের নিজস্ব একটা পলিটিক্স ছিল। নিশ্চয়ই কোথাও একটা মিল দুজনের মধ্যে আছে, কি সেই মিলটা প্রচ্ছন্ন। উনি বলতেন উনি প্রাইভেট মার্কসিস্ট। মৃণাল সেন যেরকম প্রাইভেট মার্কসিস্ট, আমি সেরকম প্রাইভেট ইন্ডিভিজুয়ালিস্ট, অর্থাৎ এক্সিস্টেন্সিয়ালিস্ট। আমার ক্রাইসিসটা এক্সিস্টেন্সিয়ালিজমের ক্রাইসিস, এবং আমার ছবিতে সবসময় একটা ব্যক্তির ক্রাইসিস উঠে এসছে। মরাল কারণ, পলিটিক্যাল কারণে তার ক্রাইসিস। আমার ক্রাইসিসটা হচ্ছে নিজেকে খোঁজা। সেটা অ্যান্ডি বা অপু হতে পারে বং কানেকশনের, সেটা ম্যাডলি বাঙালি চারটে ছেলে হতে পারে। ব্যান্ড করছে একসঙ্গে, কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল ক্রাইসিসগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়, ব্যান্ডটা ইম্পর্টেন্ট হচ্ছে না তাদের কাছে। আর আমার পলিটিক্সটা কোথাও গিয়ে আমার সিনেমাতে এফেক্ট করেছে, ওনার পলিটিক্সটা ওনার মতো চলেছে। তবুও কিন্তু কোথাও গিয়ে আমরা একসঙ্গে থেকেছি অনেক দিন। পরিষ্কারভাবে আমি ওনার সঙ্গে একমত হতে পারিনি, কিন্তু কোথাও গিয়ে দুজনেই তো মানুষ নিয়ে ডিল করছি বা ভাবছি। সো একটা বন্ধুত্ব বা একটা সম্পর্ক তৈরি হয়েছিল, উনি সেটা অ্যালাউ করেছিলেন বলে তৈরি হয়েছিল। কারেক্ট। এবং তুমি নিজের কথা বললে অঞ্জনদা, যে উনি মেলামেশার একটা অবাধ সুযোগ খুলে দিয়েছিলেন, একটা দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন তোমার জন্য। আরেকজনও আছেন যিনি মৃণাল সেনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, তিনি হচ্ছেন কে কে মহাজন। মৃণাল সেনের এক এবং অবিচ্ছেদ্য সিনেমাটোগ্রাফারের নাম কে কে মহাজন। খুব ইন্টারেস্টিংলি অঞ্জনদা, তারা সবসময় ডিসএগ্রি করতেন একে অপরের সঙ্গে, সবসময় না হলে লেটস অ্যাজিউম 80-90% ডিসএগ্রি করতেন, কিন্তু কাজটা যখন করবো কাজটা মুখ্য হয়ে উঠছে। এবং এই ইকুয়েশন, এই কেমিস্ট্রিটা কি চালচিত্র এখন রয়েছে? হ্যাঁ, অবভিয়াসলি সেটা আছে। কারণ আমি যে সময়টা দেখাচ্ছি বা যে সম্পর্কটা দেখাচ্ছি সেটা ঘটেছিল। তো দুটো মানুষের ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস, মিল আছে অনেক, কিন্তু এই ক্রাইসিসটা উঠেছে। মহাজনের ক্ষেত্রে আমি বলতে পারি দ্যাট মহাজনকে উনি ফিল্ম ইনস্টিটিউট যখন কাজ দেখেছিলেন, বলেছিলেন যে তুই পাশ করে বেরোলে আমি তোমাকে নেব। 27 বছর বয়সে মহাজন এলো মৃণাল সেনের জীবনে, ভুবন সোম তৈরি হলো। এবং মহাজন প্রথম, সুহাসিনী মূলে প্রথম, উৎপল দত্তের প্রথম হিন্দি ছবি, মানে একটা অনেক প্রথম নিয়ে করা। অবভিয়াসলি মৃণাল সেনের ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। মৃণাল সেন যেটা, মৃণাল সেন অনুযায়ী সবাই চলছে সিনেমা, কিন্তু লেন্স নিয়ে ওনাদের একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হতো। এবং মৃণালদা একরকম বলে গেলেন যে এই শটটা এরমভাবে নেব, এবং মহাজন অবধারিতভাবে জানে যে মৃণালদা ফিরে এসে বলবে না আমি এটা ট্রলিতে নেবো, এটা আমি সঠিক নেবো না। সো মহাজন একটা পয়েন্টে বোধ আর করতো না কাজটা, ওয়েট করে থাকতো কখন মৃণালদা এসে বলবে এই চেঞ্জ করো। মৃণাল সেনের ক্ষেত্রে নানান রকম মানুষ মৃণালদাকে ইনফ্লুয়েন্স করেছে, এবং সেটা আমার কাছে খুব বড় একটা, মৃণাল সেনের একটা খুব বড় দিক মনে হয়, যেজন্য উনি ইউনিক, এজন্য উনি ইউনিক, এবং একটা অন্যরকম ছবি তৈরি হতো যে কারণে। অঞ্জনদা একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন, যেটা আমার মনে হয় 2024-এর সামগ্রিক ভারতবর্ষের পটচিত্রটা যদি দেখি অঞ্জনদা,
আই থিঙ্ক ইটস ভেরি রেলিভেন্ট। অ্যাগ্রি টু ডিসএগ্রি, হ্যাঁ। এইটাই আমাদের মধ্যে থেকে মানে এই সহনশীলতাটাই কমে যাচ্ছে। হ্যাঁ, যে মানে কমপ্লিটলি দুটো ভিন্ন ধর্মী পার্সপেক্টিভ দে আর কামিং। হ্যাঁ, মানে তোমার একটা বিশ্বাস হতে পারে, আমার একটা বিশ্বাস হতে পারে, এবং আমরা তর্ক ঝগড়া করলাম, কিন্তু পরের দিন আবার একসঙ্গেই কাজ করতে গেলাম। যে ডিফারেন্সটা নিয়ে বাঁচা, কারেক্ট আমাদের দেশটাই তো ফুল অফ ডিফারেন্স। এই কারেক্ট। ডিফারেন্সটা উঠে গিয়ে একটা স্ট্যান্ডার্ডাইজেশন আসছে, একটা পলিটিক্যাল কারেক্টনেস ঢুকে পড়ছে। যে টিজারটা আমরা দেখছি অঞ্জন দা, দ্যাট ইজ ক্রিয়েটেড রিপলস অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি, সেখানে আমরা দেখছি মৃণাল সেন ইজ কামিং অ্যাক্রস এস এক্সেন্ট্রিক, হিউমারাস, ফানি, এনার্জেটিক। এই সমস্ত কোয়ালিটি, এই সমস্ত গুণ মানুষটার মধ্যে সম্বলিত হয়েছে। সো ট্রিবিউট বলতে তুমি কি বোঝো অঞ্জন দা, এন্ড হোয়াটস ইউর টেক অন বায়োপিক? দেখো, আমি না এই বায়োপিক কনসেপ্টটাতে, বায়োপিক হয় আমি দেখেছি অনেক, কিন্তু আমি যখন এই ছবিটা করা ঠিক করলাম, হ্যাঁ। মানে সেটা অদ্ভুতভাবে এলো আমার কাছে। মানে আমি ৪২ বছর একটা মানুষের সঙ্গে কাটিয়েছি, এতটা মিশেছি, হেন সিক্রেট নেই, গোপন কথা নেই যেটা আমি মৃণাল সেনকে বলিনি। আর মৃণাল সেনও সমস্ত তার গোপন কথা আমাকে বলতো। আমি তখন ২৬ বছর, উনি বোধহয় ৫৮। এই যে বয়সের তফাৎ ছাপিয়ে, এই যে মতবাদের তফাৎ ছাপিয়ে দুটো মানুষ একটা বন্ডিং হলো এত বছর ধরে, এটা আমার ভেতরে ছিল কোথাও, কিন্তু আমি কখনো সেটাকে প্রকাশ করি। আমার ছবি, আমার গান, আমার নাটক সবকিছুর মধ্যেই আমার ব্যক্তিগত জীবন ঢুকেছে। এই ৪২ বছরের মৃণাল সেনের সম্পর্কটা কখনো আসেনি, কখনো আসেনি। আমি যাকে ভালোবাসি তাকে পুজো করবো নাকি? আমার কোনো ইন্টারেস্ট নেই। মৃণাল সেন আমায় অ্যাট্রাক্ট করে কেন? কারণ সে একটা মজার, ইরাটিক, ইরেসপন্সিবল লোক বলে। আমার সেই জন্যই মৃণাল সেন আমায় অ্যাট্রাক্ট করেছে। And I think অঞ্জন দা, this is the universal truth. It is same for Tagore, it is probably same for Ray. হ্যাঁ, তাদের এক্সেন্ট্রিসিটিস গুলোই তো আমাকে অ্যাট্রাক্ট করেছে, Correct. এবং তার ইরেসপন্সিবিলিটি আমায় অ্যাট্রাক্ট করেছে, কারণ আমিও তো নিজে ব্যক্তিগত জীবনে ইরেসপন্সিবল, উনিও ইরেসপন্সিবল। সো আমার নিজের সম্পর্কেও আমি ক্রিটিক্যাল, মৃণাল সেনের সম্পর্কেও। সো এটা থেকে যে কেমিস্ট্রি, মজাটা বেরোচ্ছে, সেটা আমার কাছে অনেক বেশি এন্ডিয়ারিং, অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি পার্সোনাল, এবং সেটা আমার কাছে অনেক বেশি মানবিক, অনেক বেশি। এবং বায়োপিকে যেটা হয় যে দেখো, কখনোই মানে ইট ইজ ইম্পসিবল টু ইমিটেট সামওয়ান, সেই জন্যে আমি চেষ্টাই করিনি। এসেন্সটা হচ্ছে নট ইন দ্য লুকস, এসেন্সটা হচ্ছে ইন দি অ্যাটিটিউড, Characterization. ইন দ্য ক্যারেক্টারাইজেশন। সো দেয়ার বাই ওই এক্সাক্ট পিরিয়ডটা নিয়ে আমার প্রবলেম। এটা টাইমলেস হলে ক্ষতি কি? মানে একদিকে এরা ধুতি পাঞ্জাবি, টুসি ক্যামেরা, পেছন থেকে যদি একটা অন্য জামা পরে কেউ বেরিয়ে যায়, কিচ্ছু এসে যায় না, ইটস টাইমলেস। এই চালচিত্র এখন তৈরি করলে, যে তুমি বারবার বলছো যে এখনকার পার্সপেক্টিভে তুমি পুরোটা দেখছো, সেটা কি নতুন প্রজন্মের কাছে মৃণাল সেনকে নতুনভাবে উত্থাপন করবে? এবং তাই জন্য কি সিলেক্টেড থিয়েটার্সে ছবিটা রিলিজ করছে? দেখো, দুটো কারণ আছে। একটা হচ্ছে যে আমার মনে হয়েছে যে যারা আমার মতো ছবি দেখতে চায়, তারা অধিকাংশ ক্ষেত্রে আর কলকাতায় নেই, তারা ছড়িয়ে গেছে। তারা ব্যাঙ্গালোরে আছে, দিল্লিতে আছে, বস্টনে আছে, শিকাগোতে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো তাদের রিচ করতে গেলে আমাকে ওটিটির মারফতে রিলিজ করতে হবে। আমার মনে হয় যেহেতু এটা শতবর্ষ, তাই একটু একটা দুটো হলে একটু রিলিজ করা উচিত সিনেমা, আফটার অল। এবং আমার বিশ্বাস যে অডিয়েন্সটা আছে তারা সেই হলটা গিয়েই দেখবে। 10টা হলে রিলিজ করে কোনো লাভ নেই। মৃণাল সেন এই ডিস্ট্রিবিউশনটায় খুব খুশি হতেন, এবং ওনার ভাল লাগতো ভাবতে যে অঞ্জন একটা ছবি করেছে যেটা একসঙ্গে কত লোক দেখছে, কুণালও দেখছে শিকাগোতে। এটা ওনার ভাবতে খুব ভাল লাগতো। ইনফ্যাক্ট উনি টেলিভিশনকে কখনো খাটো করে দেখেননি, বা একটা ডেঞ্জার হিসেবে দেখেননি। আই এম শিওর উনি ওটিটিকেও দেখতেন না। এই মুডের সঙ্গেই তাল মিলিয়ে আমি তোমার একটা প্রশ্ন করি, ডু ইউ থিঙ্ক চালচিত্র এখন তোমার সবচেয়ে ইমোশনালি চ্যালেঞ্জিং কাজ টিল ডেট? না, বিকজ দুটো কারণে। একটা হচ্ছে দ্যাট আমি কেন করিনি, আগে কেন করিনি। একটা গান নেই মৃণাল সেনকে নিয়ে, একটা কোনো সিনেমা করিনি আমি, তাতে মৃণাল সেন আছে। একটা থিয়েটার নেই, অথচ সে ৪২ বছর আমার জীবনে চলছে। আমি বং কানেকশন করে মৃণাল সেনকে দেখাচ্ছি, আর আবার চলে যাচ্ছি একটা কাজ করতে। তো এটা না এতই মানে
আমার মনে হয় কোনো কিছু পার্সোনাল জিনিস করতে গেলে তাকে দূর থেকে দেখতে পেতে হবে, দূর থেকে সেই মজাটা আমি পাচ্ছি, দ্যাট সত্যি ও ইরেসপন্সিবল। বলছে যে ক্যাবলার মতো হাঁটছো কেন, গাড়ি কি তোমার উপর দিয়ে চলে যেত? আমাকে বলেছে একদিন, রাস্তা দিয়ে হাঁটছে, প্রচন্ড জোরে গাড়ি আসছে, আমি একটু ভয় ভয় হেঁটেছি, এদিকে এসে প্রায় থাপ্পড় মারে, গাড়ি কি মুখের উপর দিয়ে যাবে? আর মহাজন বলছে গাড়ি তো উপর সেই যাতা হয়, কন্টিনিউটি আর্টিস্ট হয়। সে একটা মজার ক্রেজি ম্যান, সেইটা আমি যদি আনতে পারি তাহলে বোধহয় মানুষ মৃণাল সেনটা যদি আজকের প্রজন্ম বুঝতে পারে তাহলে হয়তো তার তথাকথিত শক্ত শক্ত দুর্বুদ্ধ রাজনৈতিক ছবিগুলোকে একটু হিউম্যান ভাবে দেখতে পাবে। এবং আমার মনে হয় না এত বড় স্টেটমেন্ট এই ইন্টারভিউতে অঞ্জন দত্তর কাছ থেকে আমরা আর পাবো। অঞ্জন দা, থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং আস টু দ্য ওয়ার্ল্ড অফ মৃণাল সেন। তুমি কিছুক্ষণ আগেই বলে মৃণাল সেন ইজ টাইমলেস, ইউ হ্যাভ রিক্রিয়েটেড দ্য টাইমলেস পিরিয়ড ইন ইউর ফিল্ম। সো নো হোয়াট সেটস দ্য টাইমলেস মৃণাল সেন অ্যাপার্ট? কারণ অনেক ডিরেক্টর তো হয়েছে যারা এরকম ধাঁচের ছবি করেছেন। দেখো, আমি একটা কথা বলি, একটা পলিটিক্যাল সিনেমা বা একটা সমাজতন্ত্র বা প্রোটেস্টের সিনেমার মধ্যে কিন্তু একটা অদ্ভুত অন্য জিনিস লুকিয়ে আছে। রঞ্জিত মল্লিক তো ওইটা ঢিলটা ছুটতেই চায়নি, ও তো বসে সিগারেট খাচ্ছিল। আচ্ছা, আপনার খারাপ লাগছে না কেন? না, আপনি চাকরিটা পাননি কেন? খারাপ লাগবে কেন? না না, মানে আপনার রাগ হচ্ছে না? মৃণাল সেন খুঁচিয়ে খুঁচিয়ে করছে। এইরকম রাজনৈতিক ছবি কিন্তু নেই, ও তো কিন্তু রাজনৈতিক, ওকে মৃণাল সেন খুঁচিয়ে খুঁচিয়ে এগুলো বলালো, তখনও রেগে গেল। ধৃতিমান সারাক্ষণ ধরে পদাতিকে আর একটা মহিলার বাড়িতে আটকে থেকে একটা অদ্ভুত সম্পর্কের মধ্যে গেল। এই যে মানবিক, এই সিনেমাটা কিন্তু চট করে আর কেউ এত লেকচার বাজিতে মৃণাল সেন নিয়ে মার্কসিজম আর রেভলিউশন আর এসব বলে এই লেকচারবাজি করতে গিয়ে এই যে এসেনশিয়াল হিউম্যান বিইং এর এন্ডিয়ারিং লাভ স্টোরিগুলো আর খুঁজে পাচ্ছে না কেউ। চালচিত্র এখন অঞ্জন দত্তর একটি সিনেমা। অঞ্জন দত্ত ট্রিবিউট দিয়েছেন তার গুরু মৃণাল সেনকে, প্রযোজনা নীল দত্তের, এবং এই ছবিটি কিন্তু সিলেক্ট থিয়েটার্সে এবং একই সঙ্গে হইচইতে মুক্তি পাচ্ছে। অঞ্জন দা, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ এ লাভলি ইন্টারভিউ। একটা গান দিয়ে, চালচিত্র এখনেরই একটা গান দিয়ে যদি আমরা সাক্ষাৎকারটা শেষ করতে পারি, তোমার পছন্দের একটা গান যেটা তুমি গাইতে চাইবে। All I have for you is a tram car on the road on a lazy afternoon in Calcutta. All I have for you are poems on the streets of a torn paperback Neruda. You'll have for yourself a history of lies, of deceit, betrayal and pain. So all I have for you is just another movie by a maverick called Mrinal Sen.